গত 16 বছরে অনেক নিপীড়ন নির্যাতিত জুলুম অত্যাচার শিকার হয়েছি। এখন তো সব দুর্নীতিবাজ। সরকার হোক, আমরা শান্তিতে চলতে পারলে এটাই শান্তি। আজ বছরের শেষ দিন, 24-এর শুরুটা হয় দামি নির্বাচন দিয়ে, তারপর রক্তাক্ত জুলাই, শেখ হাসিনার পতনের পর ক্ষমতার পালাবদল। কিন্তু এ বছরের মধ্যে দেশে এত কিছু পরিবর্তনের পরও কি পরিবর্তন এসেছে তৃণমূল ব্যবসায়ীদের মধ্যে? আজকে আমরা জানতে চাইব তৃণমূল ব্যবসায়ীদের কাছে তাদের পরিবর্তন সম্পর্কে এবং আগামী বছরে তাদের প্রত্যাশা নিয়ে। এখন তো সব দুর্নীতিবাজ, টাকা একজনের টাকা একজনের সব নিয়ে ফেলে। স্বভাবত হতে আপনার সরকারের জিনিসপাতির দাম একটু কমাই দিলে ভালো হতো। পুরো বছরের পরিবর্তন দেওয়ার এই তো ব্যবসা বাণিজ্য জন্য অছিল, সরকার পরিবর্তন পাল্টানোর পরে ব্যবসা বাণিজ্য জন্য অছিল। তো এখন আর একখানা ব্যবসার আশঙ্কা করছি এখন নতুন করে আল্লাহ রহমতে দই নতুন বছরে ইনশাল্লাহ নতুন বছর দই তো এখন দিয়ে আসা তো সফল নয় ইনশাল্লাহ। চেষ্টা করি আসি ইনশাল্লাহ বেগুন আসি, মানে ব্যবসা বাণিজ্য ভালো হইব এবছর নতুন বছরের উপলক্ষে ব্যবসা বাণিজ্য ভালো অপেক্ষায় আছি ইনশাল্লাহ। সরকারের যেরকম আছে এরকম ইনশাল্লাহ সুষ্ঠুভাবে দেশটা চলা যাবে সুন্দর করে, এরা দুর্নীতিমুক্ত করি। ভাইয়া মনে করে এখন বাজারের দামটা অনেক সক্রিয়, এভাবে থাকলে দেশটা অনেক ভালোভাবে চলবে। সবাই মনে করেন অনেকেই আছে দাম বাড়লে নাকি অনেকে রাস্তার মধ্যে পড়ে থাকে, এরকম অনেকে দুর্বৃত্ত হয়ে গেছে। এখন মনে করেন যে দাম আছে বর্তমানে এ অনুযায়ী এরকম থাকলে দেশটা অনেক এগিয়ে যাবে। 5 আগস্টের পরে আর জুলাইয়ের পরে তো এখন আমরা শান্তিতে আছি মোটামুটি। হ্যাঁ, শান্তিতে আছে। এখন তো আগের থেকে একটু কমে গেছে, আগের থেকে কমছে। এখন আমাদের কয়েক রাইটতে আছে, ভালোই আছে মোটামুটি চলত। তো এখন এই হিসেবে চলে তো আমরা শান্তিতে থাকবো। আমার শান্তিতে চলছে, এখনো সরকার হোক, আমরা শান্তিতে চলতে পারলে এটাই শান্তি। আগামী বছর চাওয়াটা হয়েছে আমাদের সুন্দরভাবে দিন কাটাতে পারি আমরা, যাতে করে বাংলাদেশে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার সুস্থ একটা নির্বাচন দিয়ে সর্বদলীয় মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে চাই আমরা। এটা আমার মতামত আর কি। এতদিন কিছুই পাইনি, এতদিন শুধু নিপীড়ন নির্যাতিত জুলুম অত্যাচার ছাড়া আর কিছুই পাইনি। আমি গত 16 বছরে অনেক নিপীড়ন নির্যাতিত জুলুম অত্যাচার শিকার হয়েছি, যাতে করে আন্দোলনে 2024 গণ অভ্যুত্থানের মাঝে আমার অনেক মায়ের দৌড় বা অনেক জুলুম অত্যাচার নির্যাতন আমি হামলা শিকার হয়েছি। হ্যাঁ, অনেক পরিবর্তন আসছে, যেমন প্রশাসনিক দিক দিয়া বা দেশের সার্বভৌমত্ব দিয়া যদি সরকারকে আপনার দেশে বসানো না হতো, সরকারভাবে গঠন করা না হতো অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, তাহলে আপনার দেশ আরও মানে অস্থিতিশীল এবং অনেক দুর্যোগ মোকাবেলা সৃষ্টি করতে এবং অনেক আপনার এই দেশটা এখন মানে এমন এক বিপর্যয় যাইতো, গরিব দুঃখী যারা আছে এখন না খাই মতো তো অনাহারে ওই যে আপনার 74 সালের মতো আবার 1974-এর মতো আবার দেখা দিত এই দেশের দুর্ভিক্ষটা। চাওয়া পাওয়ার হিসাব মিলাতে গিয়ে কেউ পেয়েছে কেউ হারিয়েছে। অস্থিতিশীল 24 পার করে সবার প্রত্যাশা 25 হবে সমৃদ্ধ প্রশান্তির বাংলাদেশ। শিশির আজাদ, চট্টগ্রাম পোস্ট।